আসসালামু আলাইকুম। 2025 সালের ময়মনসিংহ বোর্ডের ধারাবাহিক সমাধান ক্লাসের নতুন একটি পর্বে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ রাজীব ফ্রম স্কিল হাট বাংলাদেশ। আজকে আমরা আলোচনা করব চতুর্থ অধ্যায় নিয়ে। তো আর দেরি কোনো, চলো শুরু করি। তো প্রশ্ন 6 যেটা চতুর্থ অধ্যায় থেকে এসেছিল, যেটা হচ্ছে HTML এবং ওয়েব ডিজাইন নিয়ে। তো HTML এবং ওয়েব ডিজাইন সম্পর্কে যে ধারণা নাই তারা আমার HTML এর প্লেলিস্টটা দেখতে পারো, যদি এটা তোমাদের জন্য না, তাও চাইলে দেখতে পারো। আর এখানে যা যা আছে তা আমার আলোচনা করা আছে আমার চ্যানেলে, তোমরা একটু ঘুরে দেখে নিও। তো এখানে একটা দৃশ্যকল্প দেওয়া আছে, এই যে একটা কম্পিউটার, তারপর একটা রিকোয়েস্ট সার্ভার, তারপর রেসপন্স সার্ভার। তো এটা কি, এটা দ্বারা কি বুঝাইছে? এটা দ্বারা এই যে কম্পিউটার বা ক্লায়েন্ট মানে তুমি বা আমি, তাহলে আমি এটা ধরে নিতেছি এটা হচ্ছে আমি। ওকে, এটা হচ্ছে আমি। আর রিকোয়েস্ট অর্থাৎ আমি মনে করো এই যে এখানে এখানে একটা দেওয়া আছে যে এখানে অবশ্যই কোড, এই যে দুই দৃশ্যকল্প দুই কোড দেওয়া আছে, এগুলো আমরা কি করি অনলাইনে লিখি। তো অনলাইনে লিখি আমরা কোন সাইটে? এই যে programmings.com এ লিখি। কোন সাইটে লিখি? programmings.com এ। তাইলে আমি বা ক্লায়েন্ট, ক্লায়েন্ট মানে তো আমি, তো আমি কি করি? এই যে ব্রাউজারে গেলাম। ওকে, ব্রাউজারে গেলাম, মজিলা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করলাম। তারপর এখানে লিখলাম যে রান HTML অনলাইন, রান অথবা HTML রান ইন অনলাইন, HTML রান ইন অনলাইন লিখে যে আমরা একটা, এই যে একটা এন্টার দিছি, এইটা হচ্ছে রিকোয়েস্ট। ওকে, এইটা হচ্ছে রিকোয়েস্ট। এই যে এখানে এই কথাটাই বলা হয়েছে, প্রথমে প্রথমে কি করছে এখানে, এই যে কম্পিউটার কি করছে, রিকোয়েস্ট পাঠাইছে। এই যে আমি এখন লিখছি রান HTML ইন অনলাইন, এটা হচ্ছে একটা রিকোয়েস্ট। তো এটা কি গেছে, একটা সার্ভারে গেছে, সার্ভারে গিয়ে কতগুলা যে, এই যে কতগুলা কি পাইছে, এই যে এটা পাইছে রান HTML রান ইন অনলাইন। তো কতটা পাইছে, এই যে প্রোগ্রামিস। তো আমি এই যে পাইলাম, এই যে পাইলাম, এইটা হচ্ছে এই যে কোথায় থেকে পাইছি, সার্ভার থেকে পাইছি। এটা হচ্ছে সার্ভারে রাখা, এই ওয়েবসাইটটা কি programmings.com, যে এটা সার্ভারে রাখা। তারপর এখানে রেসপন্স, রেসপন্স হিসেবে আমার কি আইছে, এই যে আমার programmings.com বা অনেক সাইটগুলা এখানে আসছে। তো এইভাবে মূলত হচ্ছে কাজ করে, হচ্ছে এই যে আমরা কোনো কিছু সার্চ করলে এভাবে কাজ করে, এই প্রক্রিয়াটা এখানে দেখানো হয়েছে। ওকে, তো তারপর এই যে আবার তোমার রেজাল্টটা কার কাছে আসে, এই যে আমি যেহেতু সার্চ দিছি, তাহলে রিকোয়েস্ট যাবে সার্ভারে, যাবে সার্ভার থেকে আবার কোথায় আসবে, আমার কাছেই রেসপন্স হিসেবে আসবে। তো এই যে রেসপন্স, তো ক্লায়েন্ট রিকোয়েস্ট দেয়, তারপর সার্ভারে যায়, সার্ভার থেকে রেসপন্স, সার্ভার রেসপন্স করে আমাদের কি দেয়, আমরা যা খুঁজি তা পাই আমাদের কম্পিউটারে। তো দৃশ্যকল্প 2 এ কি বলা হয়েছে, দৃশ্যকল্প 2 এ একটা টেবিল দেওয়া, HTML টেবিল, নিম্নের নিম্নের ওয়েব পেজটি www.abcd.edu /student.html নামে সার্ভারে সংরক্ষিত আছে। এটা একটা এই টেবিলটা একটা এই সার্ভার নামে, সার্ভারে কি আছে, সংরক্ষিত আছে। যদিও এটা অ্যাকুরেট ওয়েবসাইট না, এটা একটা ডেমো নাম দেওয়া হয়েছে এখানে। তো টেবিলটা যদি আমরা বিশ্লেষণ করি, এই যে রুল লগ, এটা হচ্ছে টেবিলের কি, টেবিল ক্যাপশন, এটা কি টেবিল ক্যাপশন, এটা হচ্ছে টেবিলের ক্যাপশন। আর এটা হচ্ছে টেবিলের, এই যে টেবিল, এই সম্পূর্ণটা হচ্ছে একটা, এই সম্পূর্ণটা একটা টেবিল লেখার জন্য টেবিল ট্যাগ নিতে হবে। ওকে, আর এই যে এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা টিআর, এই যে এতটুকু হচ্ছে একটা টিআর। তারপরে এখানে আছে আর একটা টিআর। ওকে, এখানে আছে আর একটা টিআর, মানে তারপর এগুলা কি টিডি, এগুলা কি টিডি, এগুলা কি টিডি, এগুলা কি টিডি। তো টেবিলটা ছিল কিরকম আমি যদি একটু দেখাই। ওকে, টেবিলটা অ্যাকচুয়ালি ছিল, এই যে টেবিলটা ছিল কিন্তু এরকম, এই যে এই রো এখানে ছিল, এই রোটা এখানে ছিল। তো এখানে কয়টা রো একসাথে করছে, এই যে টোটাল 230 মার্ক। এই যে এখানে একটা রো, এখানে একটা রো, এখানে, তো তাহলে আমরা এখানে কত দিব, একাধিক রো কে যদি আমরা একসাথে করি, তখন আমরা মার্জ করি, তখন আমরা কি দেই, রো স্পেন দেই, তখন আমরা কি দেই, রো স্পেন, তখন আমরা কি দেই, রো স্পেন। তো এটা হচ্ছে এই বেসিক টেবিল। ওকে, তো আমরা এখন প্রশ্নগুলা দেখি কি বলছে। ওকে, প্রথম প্রশ্ন বলছে যে হাইপার মিডিয়া কি। তো লিখিত তথ্যের বাইরে ছবি, অডিও, ভিডিও জাতীয় তথ্যই হলো হাইপার মিডিয়া। লিখিত তথ্যের বাইরে ছবি, অডিও, ভিডিও জাতীয় তথ্যই হলো হাইপার মিডিয়া। 2 নাম্বার,
শুধু HTML ব্যবহার করে ওয়েবসাইটকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায় না। সত্যি কথাই HTML এর সাথে কত কিছু লাগে, এই যে CSS লাগে, জাভাস্ক্রিপ্ট লাগে, তারপর ব্যাকএন্ডের জন্য CSS জাভাস্ক্রিপ্ট, তো ফ্রন্টেন্ডের জন্য ব্যাকএন্ডের জন্য আরো অনেক কিছু লাগে। তো কি বলছে এখানে, এই যে শুধু HTML ব্যবহার করে ওয়েবসাইটকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায় না, কারণ HTML শুধুমাত্র ওয়েব পেজের গঠন বা কাঠামো নির্ধারণ করে। এতে রং, ফন্ট স্টাইল, ডিজাইন কিংবা সৌন্দর্য বৃদ্ধির কোনো উপাদান থাকে না। ফলে পেজ বা সাইটটি দেখতে সাদামাটা ও একঘেয়ে লাগে। আকর্ষণীয়তা বৃদ্ধির জন্য অতিরিক্ত প্রযুক্তি যেমন CSS, জাভাস্ক্রিপ্ট প্রয়োজন হয়। HTML নিজে থেকে ওয়েবসাইটকে চিত্তাকর্ষক করে তুলতে পারে না। তাই শুধু HTML দিয়ে সৌন্দর্যপূর্ণ ওয়েবসাইট উপস্থাপন করা সম্ভব নয়। HTML হচ্ছে স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু সৌন্দর্যের জন্য না, এটা হচ্ছে স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ। ওকে, তো তারপর 3 নম্বর প্রশ্ন কি বলছে, 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে দৃশ্যকল্প 2 কে দৃশ্যকল্প 1 এর ক্লায়েন্ট কম্পিউটারের প্রদর্শনের প্রক্রিয়া বর্ণনা করো। এই যে এই 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 যে ক্লায়েন্ট কি করবে, প্রথমে এই সার্ভারে কি করবে, হিট করবে। এই যে এই সার্ভারে কি করবে, হিট করবে। তা তো আমি কি করব, এই সার্ভারে কি করব, রিকোয়েস্ট পাঠাবো, তারপর সার্ভার থেকে কি করবে, রেসপন্স করবে, তারপর আমাকে ক্লায়েন্ট বা আমার কাছে তথ্যটা পৌঁছে আসবে বা এই টেবিলটা চলে আসবে। তো এখানে আমরা এখন লিখবো এটা কিভাবে প্রসেস, এই প্রসেসটা আমরা কি লিখে দিব। এই যে এখানে একদম সিম্পল প্রসেস। দৃশ্যকল্প 2 অনুযায়ী www.abc.edu/student.html নামের ওয়েব পেজটি সার্ভারে সংরক্ষিত আছে। কোথায় আছে? সার্ভারে সংরক্ষিত আছে। পৃথিবীর সকল ওয়েবসাইট কোথায় থাকে? সার্ভারে সংরক্ষণ করা থাকে। দৃশ্যকল্প 1 এ সার্ভার ও ক্লায়েন্টের কার্যপ্রবাহ চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। নিচে দৃশ্যকল্প 1 এর ক্লায়েন্ট কম্পিউটার প্রদর্শনের প্রক্রিয়া বর্ণনা করা হলো। প্রথম ব্যবহারকারী ক্লায়েন্ট কম্পিউটার থেকে ব্রাউজারে abc.edu/student.html টাইপ করে অনুরোধ পাঠায়, ঠিক আছে। অনুরোধটি ইন্টারনেটের মাধ্যমে সার্ভারে পৌঁছায়। আবার ইন্টারনেট থাকতে হবে, যদি ইন্টারনেট না থাকে তাহলে আবার হবে না। এরপর সার্ভার student.html ফাইল খুঁজে বের করে সার্ভার থেকে উক্ত HTML কোড সহ পেজটি রেসপন্স হিসেবে ক্লায়েন্ট কম্পিউটারে পাঠানো হয়। পরবর্তীতে ক্লায়েন্ট কম্পিউটারের ব্রাউজার এই HTML কোড রেন্ডার করে দৃশ্যমান ওয়েব পেজ আকারে দেখায়। এই যে প্রসেসটাই আমরা যে পেজটা প্র্যাকটিক্যালি দেখলাম, প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করছি, তারপর ব্রাউজারে গিয়ে কি লিখছি যে রান সিড অনলাইন, তারপর আমার সামনে এই যে এই একটা ওয়েবসাইট চলে আসছে। তো এই প্রসেসটাই হচ্ছে সম্পূর্ণ বিষয়। ওকে, তো 4 নম্বরে কি বলছে দেখি। 4 নম্বর 4 নম্বরে বলছে দৃশ্যকল্প 2 ওয়েবসাইটে প্রদর্শনের জন্য HTML কোড লেখো। দৃশ্যকল্প 2 এই যে টেবিলটা আমরা কি করব, ওয়েবসাইটে দেখার জন্য কোড লিখবো, এবং যে কোডগুলো লেখো এবং ব্যবহৃত ট্যাগ সমূহ ব্যাখ্যা করো। এখানে যতটা ট্যাগ ইউজ করব সবগুলোর ব্যাখ্যা দিতে হবে। তো আমরা এখন এই যে যেহেতু আমরা ওপেন করে রাখছি, এই যে তো আমি এইগুলা কি করি, লেখা শুরু করি। এই যে এগুলা তো আমি কেটে দেই। ওকে, সবগুলো আমি কেটে দিছি কারণ এগুলো আমার দরকার নাই। এই যে এইগুলা আমার দরকার নাই। যা যা দরকার নাই আমি সবগুলা কি করতেছি, কেটে দিতেছি। ওকে, কারণ এগুলো এক্সট্রা, এগুলো তোমাদের বইয়ে দেওয়া নাই, আর না রাখাই ভালো, একটু ফ্রেশ ফ্রেশ মনে হবে। ওকে, এতটুকু থাক। আর আমি টাইপ এই যে টাইটেলটা চেঞ্জ করে দেই। টাইটেল চেঞ্জ করে দিয়ে দেই যে HTML প্র্যাকটিস। তো প্রথমে আমরা কি দিব, একটা টেবিল দিব। প্রথমে বডিতে যাব, বডিতে গিয়ে কি দিব, একটা এই যে টেবিল দিব। টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগ। ওকে, প্রথমে আমরা কি দিব, টেবিল একটা ট্যাগ দিলাম, তারপর ক্লোজিং টেবিল। ওকে, তো তারপর কি দিব, এই যে টিআর সরি ক্যাপশন ছিল একটা, সো ক্যাপশন কি ছিল, ক্যাপশন শুরু, ক্যাপশন শেষ, তারপর ক্যাপশন কি ছিল জানি, ক্যাপশনটা ছিল
রুল নং 101, রুল নং 101, রুল নং 101। ক্যাপশন ছিল রুল নং 101, রুল নং হচ্ছে 101। ওকে, তারপর কি নিব আমরা? টিয়ার নিব। টিয়ার কয়টা নিব? এই যে টিয়ার কয়টা? টিয়ার টিয়ার হচ্ছে এই যে একটা, দুইটা, তিনটা, চারটা। ওকে, এক এক। ওকে, তো আমরা প্রথম টিয়ার নেই। প্রথম টিয়ারে কি দিব? টিয়ার সাবজেক্ট মার্কস টোটাল। প্রথম টিয়ার দিব সাবজেক্ট মার্কস টোটাল। টিআর, তো প্রতিটা টিআর এর ভিতর কি দিতে হবে? টিআর এর ভিতর টিডি দিতে হবে, ক্লোজিং টিআর। ওকে, তারপর টিডি। টিডি কয়টা? তিনটা। টিডি কয়টা? তিনটা। টিডি কয়টা? তিনটা। টিডি কয়টা দিতে হবে? তিনটা দিতে হবে। তো প্রথম টিআর হচ্ছে কি ছিল? কি ছিল ভুলে গেছি আবার। সাবজেক্ট সাব মার্কস টোটাল, সাব মার্কস টোটাল, সাব মার্কস টোটাল। প্রথমটা ছিল এসইউবি সাব, দ্বিতীয়টা হচ্ছে মার্কস টিডি, মার্কস ক্লোজিং টিডি, ক্লোজিং ক্লোজিং টিডি। তারপর হচ্ছে টোটাল। তারপর কি ছিল? টিডি, টি টোটাল। ওকে, ক্লোজিং টিডি। ওকে, এই তো গেল তিনটা। তিনটা গেল। এখন আমরা প্রথম রোয়ের কাজ শেষ। এখন দ্বিতীয় রোতে যাব। দ্বিতীয় রোতে কি? বাংলা, ইংলিশ আর এই যে বলছিলাম 230, 230 এখানে কয়টা রোকে একসাথে করছে? তিনটা রোকে একসাথে করছে। ওকে, তিনটা রোকে একসাথে। তো আমরা এখানে র নিব, একটা র নেই। প্রথমে কি নিব? এই র থেকে বের হয়ে যাব। এই র থেকে বের হয়ে গেলাম। তারপর নতুন ভাবে আবার কি নিব? যে টি আর, তারপর ক্লোজিং, ক্লোজিং টি আর। এখন টিডি কয়টা নিব? এখানেও টিডি নিব তিনটা। এখানেও টিডি নিব কয়টা? টিডি নিব তিনটা। ওকে, টিডি, ক্লোজিং টিডি। তো পরবর্তীতে আবার নেই তিনটা টি টি ডি। তারপর আবার হচ্ছে ক্লোজিং টিডি, আর একটা নেই হচ্ছে টিডি, টিডি। তারপর হচ্ছে ক্লোজিং টিডি। ওকে, তিনটা নিলাম। তো প্রথমটা কি? এখানে সাবজেক্ট, সাবজেক্ট হিসেবে কি ছিল? সাবজেক্ট ছিল বাংলা, মার্কস ছিল 80। বাংলা মার্কস ছিল, বাংলাতে মার্কস ছিল কত? যে প্রথমটা যাবে প্রথমটাই। তো বাংলাতে মার্কস ছিল কত? 80, 80। আর এখানে ছিল সাবজেক্ট ছিল বাংলা, সরি, প্রথমটা হবে সাবজেক্ট। তো সাবজেক্ট, সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে প্রথমটা হচ্ছে বাংলা, বাংলা। আর বাংলাতে মার্কস কত ছিল? বাংলাতে মার্কস ছিল 80। আর এখানে ছিল 230, টোটাল ছিল 230। এখন এটা আমি কি করি? আবার কয়টা এখানে সাবজেক্ট কয়টা? ইংলিশ আর আইসিটি আরো দুইটা আছে। ইংলিশ আর আইসিটি আরো দুইটা আছে। আমি কি করি? এই যে এই রোটা আরো রো আছে দুইটা, আমি এই দুইটা রো কি করি? কপি করি। ওকে, এই যে এই রোটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি, তারপর কন্ট্রোল বি। একটা আইসিটি আর একটা হচ্ছে কত? আইসিটির জন্য একটা, আর একটা হচ্ছে ইংলিশের জন্য। ইংলিশ আর আইসিটি। প্রথমে কি? বাংলা, বাংলার পর তারপর ইংলিশ। কি আমি এখন এটাকে ইংলিশ করে দিলাম। তো এই যে দুই টোটাল তো একটাই ছিল, এখানে এই টিডিটা আমি কেটে দেই, হইল। ওকে, তো এটাও আমি কেটে দিব এখন। ওকে, তো আমার মোটামুটি এখন আমার এখানে কত? আইসিটি। এখানে কি? এখানে হচ্ছে আইসিটি। আর কি আছে? মার্কস কত? আইসিটি 90, তারপর হচ্ছে 60। 90 আর 60, ইংরেজিতে 90, ভালো মার্কস পাইছে। ইংরেজিতে 90, আইসিটিতে তো কম, অনলি কত? 60। ওকে, তো আমার এখন কিন্তু টেবিলের কোনো বোঝা যাইতেছে না এটা টেবিল কিনা, কারণ এই যে টেবিলের ভিতরে আমরা অ্যাট্রিবিউট দেই নাই। অ্যাট্রিবিউট কি দিব আমরা? বর্ডার দিব 1, বর্ডার ইকুয়াল কত দিব? 1। ওকে, এখন একটু টেবিল বুঝে যাইতেছে।
তারপর দিব কি সেল স্পেসিং, সেল সি ডাবল এল সেল, এস এস পি এ এস পি এ সি এ সেল স্পেসিং দিব কি আমরা দিব 0। ওকে, সেল স্পেসিং কি দিব 0 দিব। এই যে এখন একটু টেবিল টেবিল বুঝে যাইতেছে। তারপর যে 230 এটাকে কি করতে হবে, একটু সাইজ করতে হবে, মাঝখানে আনতে হবে। 230 আমরা কি দিব, 230 আমরা কয়টা রকে একসাথে করছিলাম, 3টা রো, তো এখানে দিব স্পান, স্পান কত দিব, 3 দিব। এই যে হয়ে গেছে। আর এটাকে আমরা দিব এ এল আই জি এন, এলাইন দিয়ে দিব সেন্টার, এলাইন দিয়ে দিব সেন্টার, পুরোপুরি সেন্টারে চলে গেছে। তো এই তো সম্পূর্ণটা হয়ে গেল আমার ইয়ার মতো। এই যে আমার এখানে যেরকম ছিল এরকম, তো এগুলো একটু সেন্টারে মনে হইতেছে, তো সবগুলো সেন্টারে দিয়ে দিই। সবগুলা কি দিয়ে দিব, এই যে টিয়ার ভিতরে যদি অ্যালাইন সেন্টার দিয়ে দিই তাহলে সবগুলো অটো সেন্টারে চলে যাবে। এ এল আই জি এন অ্যালাইন, এইটা একটা অ্যাট্রিবিউট, তার ভ্যালু হচ্ছে কি, ভ্যালু হচ্ছে সেন্টার। এই যে সবগুলো এখন কি চলে গেছে, মাঝখানে চলে গেছে। তারপর এখানে এই অ্যালাইনটা এইটা আছে, এখানে তো একটাই 230। তারপর এখানে আমরা এই যে ইংলিশের ভিতরে যা যা আছে এগুলা সব সেন্টার, অ্যালাইন সেন্টার করে দিই। এ এল আই জি এন, জি এন, এ এল আই জি এন অ্যালাইন, তারপর কি দিব সি এন টি আর সেন্টার, অ্যালাইন সেন্টার করে দিলাম। তারপর মার্কস যে আছে এটা সেন্টার, সবগুলোই সেন্টারে, অর্থাৎ তাইলে আমরা এটাকেও কি করে দেই, সেন্টারে করে দেই। এটা আমরা টিআরএ সেন্টার করে দিই, তাহলে সবগুলোই পেয়ে যাবে। ওকে, যদি আমরা টিআরএ অ্যালাইন সেন্টার করি সবগুলোই পেয়ে যাবে। এই যে পেয়ে গেছে। এখন আইসিটি অ্যালাইন সেন্টার করতে হবে। আইসিটি টিআরএ যাব, টিআরএ গিয়ে কি এই যে অ্যালাইন সেন্টার করে দিলাম। তো এই তো হয়ে গেছে আমার HTML কোড। তো আমি এটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, অল সিলেক্ট, তারপর কন্ট্রোল সি, এখানে আমি কি করব, এখানে এটা পেস্ট করে দিব। ওকে, তো এই যে আমার এটা সিলেক্ট করলাম, তারপর এইটা, তারপর হচ্ছে এই যে এখানে পেস্ট করে দিলাম। ওকে, এই তো ছিল। এটা একটু উপরে চলে গেছে, তো তার একটু কি করি, নিচে নামাই। এই তো এখানে থাক। ওকে, এই তো হয়ে গেছে। ওকে, এখন আমাকে কি বলা হয়েছে, যে বলা হয়েছিল যে দুইটা কাজ বলা হয়েছে। এখানে বলা হয়েছিল কি করার জন্য, দৃশ্যকল্প 2, দৃশ্যকল্প 2, এই যে দৃশ্যকল্প 2 ওয়েবসাইটে প্রদর্শনের জন্য HTML কোড লেখো এবং ব্যবহৃত ট্যাগসমূহ ব্যাখ্যা করো। তো এখানে যে যে ট্যাগগুলো আমরা ব্যবহার করছি এগুলো কি করতে হবে, একটু ব্যাখ্যা করতে হবে। ওকে, তো আমরা একটু এখন ব্যাখ্যা করে দিব। যে এখানে কি কি ট্যাগ আমরা ইউজ করছি, এই যে প্রথমে আমরা HTML ইউজ করছি। HTML, তো HTML হচ্ছে একটা রুট ট্যাগ। HTML এর ডকুমেন্ট বর্ণনা করে এটা। তারপর বডি প্রোগ্রামের মূল কন্টেন্ট অংশ নির্দেশ করে। তারপর ক্যাপশন, HTML এ ক্যাপশন লেখার জন্য এটা আমরা ইউজ করি। টেবিল, টেবিল লেখার জন্য আমরা টেবিল ট্যাগ ব্যবহার করি। টিআর, টিআর হচ্ছে টেবিল সারি নির্দেশ করে। টিএইচ হচ্ছে টেবিল হেডিং নির্দেশ করে। টিডি, টিডি হচ্ছে টেবিলের সেল নির্দেশ করে। যদি আমরা টিএইচ ইউজ করি নাই, তো যেগুলো ইউজ করি না এগুলো না দিলে হবে। টি আর আমরা কি দিছি, টিডি ইউজ করছি। আর এখানে কি ইউজ করছি, একটা আর একটা ইউজ করছি যে এই যে স্পেন ইউজ করছি, স্পেন। তো স্পেনটা এখানে আমরা দিয়ে দিব এটার পরিবর্তে। এখানে কি করে, একাধিক রোকে একসাথে করে। ওকে, আর টাইটেল চাইলে আমরা দিতে পারি। তো মূল ট্যাগগুলো আমরা এখানে ব্যাখ্যা করে দিলাম। তো এইটা ছিল প্রশ্ন প্রশ্ন 6 নিয়ে আলোচনা। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবা এবং স্কিলহাট বাংলাদেশ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।